কাছে বলবো যে 19 তারিখ কলকাতা চলো। 19 তারিখ সম্পূর্ণ অরাজনৈতিক শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচির ডাক দিয়েছি। দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে এই কর্মসূচিতে অনেক মানে বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী ক্যান্ডিডেটরাও আসছেন। পুলিশ প্রশাসনকে বলবো যে সহযোগিতা হাত বাড়ান, কারণ আপনারা জানেন যে গত প্রায় 3 বছর আমরা প্রাইমারি টেট উত্তীর্ণ হয়ে বসে আছি। আমরা বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। আমরা বিকাশ ভবনের সামনে বেকার মেলার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। সেটা জানার পর প্রাথমিক বোর্ড থেকে নোটিফিকেশন দেওয়া হলো যে ওবিসি মামলার জন্য আমাদের নিয়োগ করতে পারছি না। সেই সময় এখন ওবিসি সমস্যা মিটে গেছে, তারপরও কি নিয়োগ কেন হচ্ছে না? যেখানে মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন শুধু শিক্ষক পদে 1 লক্ষ শূন্য পদ আছে, সেই শিক্ষকদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? সেই দাবিতে 19 তারিখ কলকাতা চলো অভিযানে 23 জেলার প্রত্যেককে বলবো যারা টেট উত্তীর্ণ হয়ে এখনো অপেক্ষা করে আছেন, পথে আসুন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি যে আমাকে নিয়োগ করতে দিলে 50,000 নিয়োগ দেওয়া হবে, মুখ্যমন্ত্রী বলছেন 1 লক্ষ শূন্য পদ আছে। তো সেই শূন্য পদ শুধু বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই দাবিতে চলুন। শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে দিনের পর দিন, এই দাবিতে চলুন। প্রাইমারি শিক্ষক বাঁচানোর দাবিতে রাজপথে। উন্নত দেশগুলো যেভাবে প্রাথমিক শিক্ষা অর্থাৎ এলিমেন্টারি এডুকেশনটাকে শক্ত করার চেষ্টা করছে, কারণ আগামী দিনে এই বলুন ব্যাংক বলুন রেল বলুন বিভিন্ন ক্ষেত্রে এই প্রাইমারি শিক্ষাই কিন্তু মূল শিক্ষা। সেখান থেকে একটা শিক্ষক পারে একটা শিশুর যে আগামী দিনে কি হতে চলেছে। কিন্তু সেই জায়গাটা যদি ঘাটতি থেকে যায় আগামী দিনে সব ভেঙে পড়বে। আর এই প্রাথমিক থেকেই বোঝা যাবে কে বিজ্ঞানী হবে কে রাষ্ট্রনায়কের সাথে। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে পর্যাপ্ত শূন্যপদের দাবিতে 1 to 5 যাতে প্রাইমারিতে আসে, সেই দাবিতে 50,000 শূন্যপদের দাবিতে আগামী 19 তারিখে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আসুন। যারা এখনো মনস্থির করেননি, একটা বড় পরিবারে এসে আমি কথা বলার সুযোগ পেয়েছি, এই পরিবারের এই ভিডিওটা দেখেও আমরা এগিয়ে আসুন। এখন যদি আমরা থেমে যাই সামনে কিন্তু আরো সমস্যা তৈরি হবে, কারণ প্রাইমারির যে 32,000-এর সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি জানি না কি হবে। এটা যদি কোনো কারণে কিছু হয় সেটা কিন্তু আমাদের আর কিছু বলার থাকবে না। তাই বলবো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে 19 তারিখে রাজপথে আসুন। প্রত্যেককেই অনুরোধ করব 19 তারিখে তৈরি থাকুন। 19 তারিখে কলকাতা চলো অভিযানে যতক্ষণ না পর্যন্ত আমাদের নিয়ে একটা পদক্ষেপ না নেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়ে শূন্যপদ দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অশান্তিপূর্ণ অবস্থান চলবে। আর আপনারা ভালো করেই জানেন যে প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতির কাছে যতবার গেছি ততবারই উনি বলেছেন যে ওবিসি সমস্যা। শিক্ষামন্ত্রীর কাছে গেছি, তৃণমূল ভবনে গেছিলাম আমরা, তৃণমূল ভবনে উনি শুনলেন সবকিছু, শুনে বললেন যে লোকসভা ভোটের পরেই শুরু হবে। কলকাতা হাইকোর্টেও শিক্ষামন্ত্রীর সাথে দেখা হয়েছিল আমাদের, সেখানেও ডিটেলস বললাম। উনি বললেন ভোটের পরেই আপনাদেরটা নিয়ে শুরু করব। বিধানসভা ভোট কত বছর হয়ে গেছে, আমাদের নিয়ে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। একটা নির্বাচিত সরকার দিনের পর দিন এইভাবে একটা যোগ্যতা অর্জন করার পরও 3 বছর বসে আছি আমরা। একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কর্মসংস্থান দেওয়াটা, তারপরও বাড়িতে বসে থাকবেন? ছিনিয়ে নিন আমার অধিকারটা। আজ আমি আপনি স্কুলে ঢুকতে পারলেই কিন্তু আর 10টা ড্রপ আউট হওয়া স্কুল ছুট বাচ্চাদের কিন্তু স্কুলে নিয়ে আসতে পারো, পড়াতে পারো।